ইন্টারন্যাশনাল কারিকুলাম আমাদের দেশে যে সমস্ত এডুকেশন বিজনেসম্যান পরিচালনা করছেন তাদের যে খরচ, আমাদের প্যারেন্টসরা ভালোভাবে অবগত আছেন। ওনাদের যে খরচ, বেতন, এককালীন যে বেতন ভর্তির সময় খরচ নেওয়া হয়, তাতে করে আপনারা ভালো করেই জানেন যে আমাদের শিক্ষকদেরকে সেই খরচের কতটুকু অংশ দেয়া হয় এবং কতটুকু অংশ ওনাদের লভ্যাংশ হিসাবে ওনাদের পকেটস্থ হয়। আপনার খবর নিলে দেখবেন যে বিশাল অঙ্কের টাকা এই শিক্ষা খাতে, শিক্ষা ব্যবসায়ীদের হাতে, বেসরকারিভাবে যারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন তাদের পকেটে প্রচুর হিউজ অ্যামাউন্ট অফ মানি তাদের পকেটে চলে যাচ্ছে। বিনিময়ে আমাদের যে সক্ষম গার্ডিয়ানস যারা আছেন ওনারা যে খুব হ্যাপি খরচের দিক থেকে তা নিশ্চিন্তে বলা যাবে না, কারণ ওনাদেরও বেশ বড় অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে ওখানে। এবং অনেকে আছে যারা গভর্নমেন্টের কাছ থেকে, গভর্নমেন্টের জমি নিয়ে ওনারা শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন এবং ওখান থেকে লাভ করছেন। লাভের অংশ সাধারণ মানুষের ঘরে আসছে না, সে লাভের সুফল পাচ্ছেন সেই এডুকেশন বিজনেসম্যানরা। তাহলে আমরা কি এর থেকে বেরিয়ে আসতে পারি না? অবশ্যই পারি। আমরা রাষ্ট্রীয়ভাবে যদি উদ্যোগ নেওয়া হয় যে ওনারা যেভাবে শিক্ষা প্রদান করছেন সেই মানের শিক্ষক তো আমার দেশে আছে, শুধু উদ্যোগ হবে সেটা গভর্নমেন্টের। গভর্নমেন্ট সে উদ্যোগ নেবেন, সরকারিভাবে পাবলিক স্কুলস হবে সারা বাংলাদেশে। সেই পাবলিক স্কুলগুলো পরিচালনা করবে সরকার। সেখানে কোনো লভ্যাংশের চিন্তা করা হবে না। সেখানে আমাদের যুব সমাজকে, আমাদের সন্তানদেরকে তৈরি করতে হলে লাভের চিন্তা করা যাবে না। সেখানে সাবসিডি দিয়ে হলেও ভালো শিক্ষক তৈরি করতে হবে। আমাদের হাতে যারা ট্রেনার আছেন, ভালো শিক্ষক আছেন, ওনাদেরকে নিয়োগ দিয়ে আমরা ইচ্ছে করলে তাদেরকে দিয়ে প্রথম ধাপে আমরা কাজ শুরু করতে পারি। তাতে করে যেটা হবে, আজকে যে সমস্ত উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে, বিদেশি কারিকুলামে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে যারা অনেক টাকা দিয়ে অনেক খরচ করে সন্তানদেরকে পড়াচ্ছেন, সেই মানের সুযোগ সুবিধা সর্বসাধারণের জন্য, সাধারণের ছেলেমেয়েদের জন্য করা সম্ভব। শুধু দরকার একটি উদ্যোগ। সে উদ্যোগ যিনি নেবেন, উনি যদি গুণী লোকদেরকে ডাকেন, শিক্ষকদেরকে ডাকেন, তাহলে নিশ্চয়ই এটা ওনাদের জন্য খুবই সহজ কাজ। কিন্তু প্রচলিত শিক্ষা ব্যবস্থার সাথে যারা সংশ্লিষ্ট, যারা বড় বড় শৌখিন ডিগ্রি নিয়ে বড় বড় পদে বসে আছেন, ওনাদের দ্বারা এটা সম্ভব নয়, কারণ ওনারা ইতিমধ্যেই এটা ব্যর্থ হিসাবে প্রমাণিত হয়েছেন। আমাদের শিক্ষা ব্যবস্থা যুগের চাহিদা মেটাতে পারছে না। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানদেরকে, সমসাময়িক বিশ্ব থেকে আমাদের সন্তানরা পিছিয়ে আছে। এই থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এর থেকে বের হয়ে না আসতে পারি, ততক্ষণ পর্যন্ত এই জাতির সুফল আসবে না, এই জাতির সুদিন আসবে না। কারণ একমাত্র সুশিক্ষাই পারে আমাদের জাতির, আমাদের যুব সমাজকে আলোর দিক দেখাতে, জ্ঞানালোক প্রাপ্ত করতে। যখনই আমাদের সন্তানরা জ্ঞানালোক প্রাপ্ত হবে, তখন দেখবেন অটোমেটিকলি অনেক সমস্যাই সহজেই শেষ হয়ে গেছে। আজকে আমাদের যুব সমাজ পথহারা, আজকে আমাদের যুব সমাজ উদ্ভ্রান্ত। এর একটি কারণ যে আমাদের যুব সমাজ হতাশায় আছে। তাদের ভবিষ্যৎ কী হবে, তারা পড়াশোনা করে চাকরি পাবে কি না, চাকরি বলতে কি চাকরি আছে। বহির্বিশ্বে আমাদের স্টুডেন্টরা সবাই তো যেতে পারছে না অর্থের কারণে। সেই ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে আমাদের সন্তানদেরকে সেখানেও সুযোগ সুবিধা সৃষ্টি করে দিতে হবে। তারা যেন রাষ্ট্রীয় সহযোগিতা নিয়ে হায়ার স্টাডিজের জন্য তারা যেন রাষ্ট্রীয়ভাবে লোন দেওয়া হয় আমাদের সন্তানদেরকে। আমাদের শিক্ষকদের জন্য জীবন উপকরণ আরও উন্নত করা হয়, স্ট্যান্ডার্ডাইজ করা হয়। কারণ এই শিক্ষকই তো জাতি গড়বে। সে শিক্ষকদেরকে নিচে রেখে, শিক্ষকদেরকে অভাব অনটনে রেখে কোনোদিনই জাতি উপরে উঠতে পারবে না। আশা করি আমরা সবাই এটা অনুধাবন করব এবং সেই প্রেক্ষিতে আমরা কাজ করব ইনশাআল্লাহ। তখন আমাদের এই দুঃসময় থাকবে না ইনশাআল্লাহ। শিক্ষা খাতে আমাদের যে অরাজকতা, যে দুঃসময় চলছে, সেই দুঃসময় একদিন চলে যাবে যদি আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি, গুণী লোকদের যোগ্য জায়গায় পদায়ন করতে পারি, গুণী লোকদেরকে দায়িত্ব দিতে পারি। তখনই আমাদের এই দেশ দেখবেন অনেক সুন্দর হয়ে গেছে। কারণ আমরা দেশ বিদেশে কাজ করি, এটা দেখেছি, জীবন থেকে শিখেছি যে এটা সম্ভব। এটা মানুষরাই করছে, আমরাই করছি, আমাদের শিক্ষকরা করছে। তাহলে কেন গভর্নমেন্ট পারবেন না? আমাদের গভর্নমেন্ট তো আমাদেরকে নিয়ে গভর্নমেন্ট যখন কোনো উদ্যোগ নেবেন, সেই আঙ্গিকে নতুন করে যখন ভাববেন যে না, এই প্রচলিত শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের সন্তানদের কোনো কাজে আসছে না, কিছু সংখ্যক ছাড়া বাকিদের কোনো কাজে আসছে না, তাহলে আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।